আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি একটু দেরিতে শুরু করেছি। আমি সকালে উঠে গিয়েছি, অনেক সকালে। ওঠার পরে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি। যেমন এই যে এই রুমটা সুন্দর করে একদম সব কিছু গুছিয়ে ফেলেছি। তারপর আমি ময়লা ফালাতে গিয়েছিলাম, ময়লার বালতি একদম ভরে গিয়েছিল। কিছু কাপড় ভিজিয়েছি। ওই তো আমার মেয়েটা উঠে গিয়েছে ওই রুমে। তো হ্যাঁ, জি বাবা, তুমি উঠে গেছো? আমার ছোট মেয়েটা উঠে গিয়েছে ঘুম থেকে। আর আমি রান্নার ব্যবস্থা করতেছি, মানে আমি খাসির মাংস রান্না করব, সেটা করতেছি। আর আজকে সম্ভবত আমি বাজার করব, এই কারণে আমি সকালে উঠে খুব তাড়াহুড়া করে আমি এই কাজগুলো করে নিয়েছি। তো আমি তো বললাম যে আমি খাসির মাংস রান্না করব, তো আমি খাসির মাংস একটা প্রসেসিং করে রান্না করি, মানে যেটা করলে খাসির মাংসর খাসি খাসি যে গন্ধ ওটা থাকে না। আমি কি করি, প্রথমে খাসির মাংসটাকে একটু লবণ দিয়ে 10-15 মিনিট ওটাকে মেখে রাখি, তারপরে ভালো করে ধুয়ে ওটাকে ময় মশলা দিয়ে যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে নিই। এই কি একটু বেশি করে কষাতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এইখানে কিন্তু আমি মাংসটাকে লবণ দিয়ে প্রায় 15 মিনিট হলো আমি মেখে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে একদম রান্না করে নিব। তো আমি এই যে সুন্দর করে মাংসটা ধুয়ে নিয়েছি, একদম লবণটা ভালো করে 2-3 বারে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আজকে আমি খাসির মাংসটা মশলা কষিয়ে রান্না করব। তো আমি কিন্তু সব মাংস দিয়ে দিয়েছি মশলার ভিতরে, মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এই মাংসটাকে ভালো করে আমি কষিয়ে নিব। দেখেন, আমি মাংসতে কিন্তু কোনো প্রকার পানি দেইনি, মাংস থেকে কত পানি ছেড়েছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, একদম সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে। দেখেন, কালারটা দেখিয়ে হয়তো বা বুঝতে পারছেন। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব ঝোল। এখন পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোল, আমার আরও ঝোল লাগবে। এই তো আমি কিন্তু এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু আমি ঝোল শুকিয়ে নিব। এখানে আমি এখন তরকারিটা নামিয়ে নিব, তার আগে আমি এখানে একটু দিয়ে দিব এই তো গরম মশলার গুঁড়াটা একটু উড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন জাল বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই তো আমার খাসির মাংসর ফাইনাল লুক। অনেক সুন্দর কালারও এসেছে আর খেতেও অনেক মজা হয়েছে, কোনো গন্ধ নাই, অনেক মজা হয়েছে অনেক। তো আমি রান্নার ফাঁকে এসে এই যে কাপড়গুলো ধুয়েছি, পাপোশ ধুয়েছি একটা। এখন এগুলা শুধু রোদে দিয়ে আসতে হবে ছাদে। আর আমার রান্না এখনো পুরোপুরি হয়নি। মাংসটা রান্না করে নেওয়ার পরে এখানে তো কলিজাটা গরম করে নিচ্ছি। আমি এই কলিজা ভুনাটা করেছিলাম, করার পরে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন শুধু গরম করে নিচ্ছি। আর এই তো এদিকে তো আমার খাসির মাংসটা আছেই। তো এই দুইটা আজকে আমার দুপুরের খাবার আয়োজন। আমার শাশুড়ি আর আমার বোন আসবে মূলত, এই কারণেই আমার এই দুইটা করা। তো আমি ছাদে সব কাপড় নেড়ে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই তো ঘরটা গুছাবো। দেখেন ঘরের কি অবস্থা, আমি রান্না করেছি ওইদিকে আর ওরা এখানে খেলেছে। তো এই অবস্থা এখন ঘরের। আমি এখন ঘরটাকে একদম জাদু দিয়ে গুছিয়ে নিব। তো দেখুন, তো এই যে আমি জাদু দিয়ে সব কিছু গুছিয়ে ফেললাম, একদম সব খেলনা উঠে ফেলেছি, সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখেছেন? এখন শুধু আমার ঘরটা ঝাড়ু দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় সবকিছু করে নিয়েছি। আমি খুবই তাড়াহুড়ার ভিতরে কাজগুলো করলাম, এই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আমি ঘরটা গুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়েছি, বাচ্চাদেরকে গোসল দিয়ে দিয়েছি, ওরা ঘুমায়নি, অনেক চেষ্টা করছি, ছোট মেয়েটাও ঘুমায়নি। তো ওরা এখনও জেগে আছে, ওই ঘরে টিভি দেখতেছে। আর আমি থালা বাসনও মেজে নিলাম, এখন একটু আমি গোসল করব। আমার শাশুড়ি আসছে, তো আমি খুব ব্যস্ততার মধ্যে আমি দেখাতে পারিনি। তো আজকে আমি বাজারে যাব, তো সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি বাজার করলাম, কি কি কিনলাম। তো আমার শাশুড়ি এসেছিল, এসেই সে চলে গেছে, আমি কোনো ভিডিও করতে পারিনি। আর সে তেমন একটা ভিডিও সামনে আসতেও চায় না। তো এসেই চলে গেছে, একটা দরকারে আসছিল। তো একটুখানি খাইছে, খাইয়ে চলে গেছে। তো আমার শাশুড়ি তার নাতিনদের জন্য কি কি ভালোবাসা এনেছে আপনাদেরকে দেখাচ্ছি। আমার শাশুড়ি এখানে তো কাঁঠাল আনছে, আমাদের নিজের গাছের কাঁঠাল। অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে। এই তো বড়ইয়ের আচার বানাইছে। আর এখানে আনছে এই তো কলা আনছে, সম্ভবত 1 কেজি হবে এখানে কলা। আর এই তো আছে হচ্ছে এখানে কমলা লেবু,
3-4টা কমলা লেবু খাওয়া শেষ। আর এই তো ড্রাগন, এই হচ্ছে দাদির ভালোবাসা নাতিনের জন্য নিয়ে এসেছে। তো আমি এখন চলে যাব বাজারে। আমার বোন চলে এসেছে। এখন আমার বোনের কাছে আমার কাছে বাচ্চাগুলোকে গুছিয়ে দিয়ে এখন আমি চলে যাব। আমার ছোট মেয়েটাকে ঘুমিয়ে দিয়েছি, বড় মেয়েটাকে আমার বোন ঘুমিয়ে দিচ্ছে। তো আমি কিন্তু কোনো শুকনা মানে ভেজা বাজার করবো না, মানে সবজি বাজার করবো না, শুধু শুকনা বাজার, মাছ মাংস এগুলো বাজার করব। আর সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো ব্লগ আসতেছে। আমি যাচ্ছি কালকে আমার নানির বাসায় ইনশাআল্লাহ। তো আমার বোন যাবে, আমি যাব, আমার বাচ্চারা সবাই মিলে যাব নানির বাসায়। আর নানিকেও একটা সারপ্রাইজ দিব, আর সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কি সারপ্রাইজ দিচ্ছি এটাও আপনাদের কাছে সারপ্রাইজ থাক। তো সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে। তো আমি এখন চলে যাচ্ছি বাজারে। তো বাজার থেকে চলে আসলাম। এই আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গিয়েছে দেখেন। আর এখানে আমার ছোট মেয়েটা উঠে গিয়েছে, এসে দেখি। তো অনেকগুলো বাজার করেছি, ক্লান্ত হয়ে গিয়েছি বাজার করতে করতে। তো এখন ফ্রেশ হব, তারপর আপনাদেরকে কি কি বাজার করলাম অবশ্যই দেখাবো। দেখুন কতগুলো বাজার করে নিয়েছি, প্রায় 1 ব্যাগ ভর্তি বাজার। তো আমি কি কি বাজার করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে সর্বপ্রথম নিয়েছি 15টা ডিম। আচ্ছা, আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে আছে এখানে এই তো পেঁয়াজ আছে, 3 কেজি পেঁয়াজ আছে, 2 হালি লেবু আছে। আচ্ছা, তারপরে আমি নিয়েছি এগুলো বাজারের মধ্যে পাপোস নিয়েছি। এই তো এখানে আমি 3টা পাপোস নিয়েছি। পাপোসগুলো আমি পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তারপরে আছে এখানে এই তো এখানে বাচ্চাদের কিছু খাবার আছে। এই তো আছে বিস্কিট আছে একটা, এই তো সুন্দর একটা বিস্কিট নিয়েছি, এই বিস্কিটটা আছে। তারপরে আছে একটা কোকো পাউডার, কেকের জন্য নিয়েছি। আর বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়েছি, এই তো কিছু চকলেট নিয়েছি, এটা বাচ্চাদের জন্য। তারপরে আমি নিয়েছি এইটা একটা নুডলস নিয়েছি বা আমার ছোট মেয়ের জন্য। তারপরে আছে এইখানে এই 2টা হলো দই, আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এই 2টা দই, সরি দই না, ক্ষীর, ক্ষীর, এই 2টা ক্ষীর। আচ্ছা, তারপরে আছে এখানে এই যে মুসুরের ডাল নিয়েছি, হাফ কেজি নিয়েছি অল্প করে। আর এখানে আছে ডাবলি ডাল, যেটা দিয়ে চটপটি খাওয়া যায়, ফুচকাও খাওয়া যায়। তো তারপরে আমি একটু 100 গ্রামের মতো ফুচকা নিয়েছি, আমার ফুচকা আছে এই কারণে আমি অল্প করে ফুচকা নিয়েছি। তারপরে আমি নিয়েছি চিনি, 1 কেজি চিনি নিয়েছি এখানে, এই তো চিনি নিয়েছি। তারপরে এইটা হলো মাছ, ইলিশ মাছ। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। তারপরে আছে এখানে এই তো ময়দা, ময়দা নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি এখানে। আর আছে এখানে এই তো মুরগির মাংস, এটা এখন আমি কেমনে করে খুলে রাখি। হ্যাঁ বাবা একটু দাঁড়াও। এই যে মুরগির মাংস নিয়েছি, এই 2টা খিসা। তো এখন ট্রাই করে নিতে আমি বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। এই তো এখানে মাংস, মাছ টাছ সব রেখে দিয়েছি। আরও অন্যান্য বাজার সব আমি গুছিয়ে নিয়েছি। আর এই তো এখানে পাপোসগুলো দেখেন, এখন আমি পাপোসগুলো পেরে দিব, যেটা যেখানে এটা। তারপরে এই যে এই পাপোসটা, এটা আমি পেরে দিব এই যে এইখানে, এই তো এই দরজায়। এই যে এইটা দিব আমি এই তো বাথরুমের সামনে। বাথরুমের সামনের পাপোসটা নষ্ট হয়ে গিয়েছে, তো এই তো এটা দিয়ে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে পাপোসগুলা। এই তো দরজা। তো এই ছিল আজকের আমার ভিডিও। আর কালকে আমি নানির বাসায় যাব। আর খুবই সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, খুবই সুন্দর সুন্দর ব্লগ ভিডিও হবে। তো নানিকে সারপ্রাইজ দিব, আমি তো বলেইছি, তো সেটাও দেখতে পারবেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত, আমি আর আগাচ্ছি না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।